This is my car. PD33 BMW. PD33. হ্যালো গাইস, আর একটা ছোট্ট ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে আসলাম। আমি যেই ক্যাম্প থেকে ছোটোবেলা বড় হয়েছি, আমি যেই কোচের আন্ডারে বড় হয়েছি, সো হঠাৎ আমার প্ল্যান হয়েছে যে রয় কৃষ্ণ আমার বাড়িতে আসবে। তো আমি ঠিক করেছি যে রয় কৃষ্ণাকে নিয়ে আমার ওই ক্যাম্পে যাবো। সব বাচ্চাদেরকে রয় কৃষ্ণাকে দেখে তারা অনেক খুশি হবে। তো রয় কৃষ্ণাকে আমি নিয়ে যাচ্ছি। কোনো এটা প্রোগ্রাম না, জাস্ট একটা ছোট্ট রয়কে সংবর্ধনা দেবো। আমি যেইখান থেকে বড় হয়েছি, আমার যে ছোটোবেলার কোচ, তাকে রয়ের সাথে পরিচয় করাবো যে আমি এর হাত ধরে বড় হয়েছি। না হলে আজ আমি প্রবীর দাস হয়তো হয়ে উঠতে পারতাম না, কারণ মা বাবার সাথে সাথে যার ভূমিকা থাকে সে হচ্ছে আমার কোচ। তো তার কাছে রয় কৃষ্ণাকে নিয়ে যাচ্ছি। আর এই ভিডিওটা একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে শেয়ার করবো, দেখতে থাকো। থ্যাংকস রয়। প্রোগ্রামেই বলেছিলাম আমার 3 জেনারেশন এই মাঠে খেলছে। আমার ছেলেও এখন বর্তমানে খেলছে, আমার বাবাও খেলেছে, আমিও খেলেছি। আমার দাদা খেলতে খেলতে এই মাঠেই মারা গেছে, তার নামেও টুর্নামেন্ট চালাই এই মাঠে। প্রবীর অনেকবার আসার কথা ছিল, মিস হয়েছে, কোনো কারণে চলে গেছিল। আমি সবার আগে প্রবীরকে এবং রায়কৃষ্ণাকে, আমরা ওদের দুজনের খেলা দেখার জন্য, প্রবীর কখন মাঠে পাস দেবে আর রায়কৃষ্ণা গোল করবে, আমি ইস্টবেঙ্গল সমর্থক, কিন্তু দীঘার খেলা রায়কৃষ্ণের খেলা হলে কিন্তু আমি মাঠে দেখি। এটা কিন্তু আমার একটা বড় গর্ব। আমার বাড়ি মানে প্রবীর এখানে আসলে আমার বাড়ির সাথে একবার না একবার দেখা করে। রায়কৃষ্ণ যদি 100 গোল করে থাকে, আজকে সকালে অলোকদার সঙ্গে কথা ছিল 90টা পাস দীঘার কাছ থেকে। এটা কিন্তু আমাদের নাটাগড়ের গর্ব। নাটাগড়ে অনেক বড় বড় প্লেয়ার উঠেছে, কিন্তু প্রবীরের মধ্যে যে ফুটবলের প্রাণ আছে, আজকে কিন্তু প্রবীর এখানে না আসলেও পারতো। ও বাড়িতে গেস্ট এসছে, ও ঘুরতে যেতে পারতো অনেক কিছু। প্রবীর কিন্তু আগ্রহী যে আমার মতন যেন আরো প্রবীর দাস এই নাটাগড় থেকে ওঠে, যার কারণে এই বাচ্চা বাচ্চা আমাদের এই সংগঠনের সবচেয়ে পুরনো গার্জিয়ান এবং পুরনো ছাত্র, যারা কিনা 8 বছর ধরে আমাদের সাথে একসাথে পথ চলছে।
সৌম্য হালদার এবং সৌম্য হালদারের মা সংগঠনের পক্ষ থেকে সম্মান জানাচ্ছে। জোরে হাত তালি। তার পয়সা জমানো, নিজের পয়সা জমানো একটি উপহার রয় কৃষ্ণার হাতে প্রথমে তুলে দিচ্ছে। প্রবীর দাসের হাতেও পুষ্পস্তবক এবং ক্ষুদ্র একটি উপহার তুলে দিচ্ছে। কেমন আছো? Thank you. I try to speak in Hindi. आप लोग कैसे हो? बहुत अच्छा लगा आप लोग का जितना प्यार मिला। ये मेरे लिए ब्लेसिंग है कि पीछे से इतना बाहर आया हूँ, इतना प्यार, इतना ब्लेसिंग मिल रहा है मेरा फुटबॉल करियर में, तो बहुत अच्छा लगा। और जो लड़का लोग आज इधर बैठा है, मैं यही बोलूँगा कि अपना आप में विश्वास करिए। फुटबॉल बोलता है कि कोई नहीं प्रोफेशनल बन सकता है, बट अगर वो डेडिकेशन रहेगा, वो माँ बाप का प्यार रहेगा, उसका रिस्पेक्ट होगा, तो आप बहुत आगे जाओगे। तो अपना ख्याल रखिए। बट इतना प्यार मिला, आई एम वेरी ओवरवेल्म्ड, सो थैंक यू, धन्यवाद। গলার অবস্থা একটু খারাপ, শরীরটা খারাপ, তার মধ্যে দু তিনটে কথা বলবো। এইখানে যখনই আসতে পারি নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। এরকম যখন আমাদের সিনিয়ররা এখানে থাকতো, তখন এরকম আমি ছোটবেলা এরকম বসে থাকতাম। কিন্তু কেন জানি না, ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল, একটা জিদ ছিল যে আমাকে জীবনে কিছু করতে হবে। কেন আমরা ফুটবল প্লেয়ার সব গরিব ঘর থেকে উঠে আসি। আমাদের আগের সময় অতটা টাইম দিতে পারেনি মা বাবারা, তারা অনেক কাজে ব্যস্ত ছিল। কিন্তু যত দিন যাচ্ছে এখন আমি দেখছি একটা জিনিস খুব ভালো লাগছে, সব ফ্যামিলি মেম্বার্সরা যারা গার্জেনরা এসে বাচ্চাদের সাথে মাঠে আসতে এতটা অ্যাক্টিভ। শুধু খেয়াল রাখবে বাচ্চাদের, ফোনটা বেশি দেবে না। কারণ এখন বাচ্চা, আমার বাড়িতেও আছে আমার দাদার মেয়ে, আমি ওকে যতটা পারছি এখন ফোন না দেওয়ার চেষ্টা করছি। কেননা ফোনের মধ্যে অ্যাক্টিভ হয়ে গেলে সব কিছু থেকে ফোকাস চলে যায়। তোমরা যদি এরকম বাচ্চাদেরকে সাপোর্ট দিয়ে মাঠে নিয়ে আসতে পারো, ফুটবলে প্রচুর ভালো ফিউচার আসছে আগামী দিনে। এরপরে আর একটা কথা বলবো, জাস্ট যদি নিজেকে মনে করো, যারা আমার ছোট ছোট ভাইরা একদম বসে আছে, বুঝতে পারছিস তো আমি কি বলছি তোকে? বুঝতে পারছিস তো? যদি মনে করিস যে আমি ফুটবল খেলতে পারবো, তো সেটা মন দিয়ে করবি, পড়াশোনার সাথে ফুটবলও করবি। আজ রয় কৃষ্ণ এখানে আছে, আমি একটা কথা বলছি, রয় কৃষ্ণ কেন আমি ওকে এত মানি, কেন আমার সাথে ওরা এত ফ্রেন্ডশিপ। অনেক ফরেনার এসছে আমাদের, আমি 8 বছর ধরে আইএসএল খেলছি, এফসি গোয়াতে খেলেছি, দিল্লিতে খেলেছি, এটিকেতে খেলেছি, এখন মোহনবাগানে খেলছি। রিসেন্ট রয় কৃষ্ণা এফসি কাপের আগে বাড়ি চলে যায়, কারণটা কেউ জানে না। কারণ হচ্ছে ফার্স্ট ভাইয়ের ওয়াইফের মা এক্সপায়ার করে, তার জন্যে ওর একটা ছোট্ট বেবি হয়েছে, 6 মাসের বেবি। সে টিমের জন্যে টিমকে ছেড়ে বাধ্যতামূলকভাবে রয়ের ওয়াইফের সাথে চলে যায়, ওর ওয়াইফের মা মারা যায়। তো ওখানে জয়, যখন জয় যায়, রয়কে আমি ফোন করি, রয় কেমন আছো টুকটাক। তার 3 দিন পর হঠাৎ আমি জানতে পারি, তখন আবার দিদির ওয়াইফের মেসেজ আমার কাছে আসে যে ভাই রয়ের বাবা এক্সপায়ার করে গেছে। মানে আমার মুখে এখন কিছু বলার ভাষা নেই যে একটা প্লেয়ার কতটা স্ট্রং। গেছে হচ্ছে ওয়াইফের সাথে গেল, তার ওয়াইফের এক্সপায়ার করে গেছে মা, তার কিছুদিন পর শুনছে যে নিজের বাবা এক্সপায়ার করে গেছে, তার ছোট্ট একটা 6 মাসের বেবি। সেই বেবিটাকে সামলাবে, রয়ের ওয়াইফকে সামলাবে না, নিজেকে সামলাবে না, প্রফেশনে এসে খেলবে। ক্লাব আমাদের সাপোর্টে থাকে, কিন্তু প্রফেশনের জায়গায় প্রফেশন, সেই জায়গাটা নিজে হ্যান্ডেল করে কনফিডেন্স দিয়ে এসে আজকে আবার টিমের সাথে জয়েন করেছে।
টার্জনকে রয়, তোমাকে আমার অনেক অনেক ধন্যবাদ আর থ্যাংক। এইগুলো শিখতে পারে নিজেকে আরো লাইফে যাতে নিজেকে স্ট্রং করতে পারি, যে কোনো সিচুয়েশনের মধ্যে পড়লেও যাতে তোমার কথা মনে পড়ে যাতে আমি এগিয়ে নিয়ে যেতে পারি, এইগুলো আমার রয়ের থেকে শেখা। মানে ও দেশ থেকে চলে এসছে, এখন মা ওর একা আছে। যাই হোক, তো রয় ছুটিতে আসবে বলেছিল একদিন, আমি জানি না নেক্সট ইয়ার রয়ের সাথে আমি রয় একসাথে থাকবো কি থাকবো না। 31 পর আমাদের ফিউচার ঠিক হবে, কেননা লাস্ট 3 বছর ধরে এক ক্লাবে দুজনে ছিলাম। অ্যাজ এ খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে, একটি ইমোশনাল কালেকশন হয়ে গেছে। কিন্তু এটাই ফুটবল লাইফ, এটাই প্রফেশনাল কেরিয়ার। আমি রয়কে খুব মিস করবো যদি একসাথে না থাকতে পারি। হয়তো মোহনবাগানে থেকে যাবে, বা আমিও থাকতে পারি, হয়তো আমি না থাকতে পারি, বা ও না থাকতে পারে। এখনো কিছু ডিসাইড হয়নি, 31 পর ডিসাইড হবে। 31 পর্যন্ত আমরা এখন মোহনবাগানের প্লেয়ার, কিন্তু আমাদের ফ্রেন্ডশিপ সবসময় রয়ে যাবে। তো আমি জানি যে আজকে আমাদের ডে অফ আছে, আর আমাদের পরপর খেলা 18, 21, 24, 25-এ রয় বাড়ি চলে যাবে। এর আগের বছর 2 বছর আমি ট্রাই করেছিলাম রয়কে আমাদের মাঠে নিয়ে আসার, কিন্তু কোভিড সিচুয়েশনের জন্য আমি আনতে পারিনি। কিন্তু আমি চেষ্টা করেছি রয়কে নিয়ে আসবোই। তো কালকে রাতে রয়কে যখন বললাম রয় আমার বাড়ি যাবি, বললো হ্যাঁ যাবো চল। কিন্তু যেটা রাজুদা বললো সত্যি কথা, যে আমার বাড়িতে এসছে, ওকে যদি আবার এক জায়গায় নিয়ে যায়, রয় কি ভাবতে পারে যে তোমার বাড়িতে নাম করে তুমি অন্য জায়গায়, কিন্তু এরকম কিছু ভাবিনি। রয়কে আমি বলিও নি, লাঞ্চের পর রয়কে শুধু বলেছি রয় এক জায়গায় যেতে হবে, ও ড্রেস পরলো চলে আসলো। এইটাই আমাদের কাছে পাওনা, যে একটা ফরেনার প্লেয়ার হতে পারে কিন্তু ফ্রেন্ডশিপটাকে আগে সবসময় বজায় রাখে। এ পুরো ইন্ডিয়ান, মানে এর হতে পারে ড্রেস আলাদা, কিন্তু ডিফারেন্স টাইপের ছেলে, এত ভালো ছেলে। মানে আমাদের হোটেলে ওকে সবাই ভালোবাসে, ওয়েটার থেকে শুরু করে হাউস কিপিং থেকে শুরু করে সবার সাথে ওর বিহেভিয়ার সেম বিহেভিয়ার। আমি নিজে লাকি যে আমি রয় কৃষ্ণ মতন ছেলের সাথে আমি রুম শেয়ার করি, ওর সাথে খেলতে পারছি। ও এত বড় মাপের প্লেয়ার, এত ভালো ছেলে, আর কিছু বলবো না ভাই। থ্যাংক ইউ সো মাচ। এটা আমার ছোটবেলা, এখান থেকে আমি পাও না। আমি ফিউচারে ট্রাই করবো এখানে যাতে এখান থেকে আরো कबीर दास किचुई ना सभी तुम्हारे भालोबासा। और मैं और एक बात बोलेगा रहा तुमको, ये हिंदी में बता रहा है, अगर ये नहीं रहता तो मैं फुटबॉल करियर में अभी तक इधर में नहीं खड़ा होता, क्योंकि मेरा मामी पापा तो है। मामी पापा का बारे में अगर कोई है, ये है, उसका नाम है ऑलोक रुद्र। आज जो कबीर दास का पहचान है, कबीर दास को जो देता है सब इसको ऊपर है। तो स्पेशली थैंक्स ऑलोक बाबू, क्योंकि और एक चीज ऑलोक बाबू का नामे बोलছি তোমাকে। অলোক কাকুর বউ প্রেগনেন্ট ছিল 2007-এ, তখন আমি একাডেমিতে 2007-এ আমাকে সেল ফুটবল একাডেমিতে নিয়ে যায়। তো অলোক কাকুর তখন তার মেয়ের মুখও দেখতে পারিনি, আমার জন্য ওখানে ছিল। এইটা আমার কাছে, এই জিনিস আমি জীবনে শোধ করতে পারবো না, সারা জীবন ঋণ শোধ করতে পারবো না। তাদের মধ্যে হয়তো অনেক প্রবলেম হয়েছে, অনেক স্ট্রাগল করেছে তাদের মধ্যে, সেই জিনিস হয়তো আমি মেটাতে কোনোদিনই পারবো না। কিন্তু সারা জীবন অলোক কাকুর পাশে আমি যতদিন বাঁচবো, এই মানুষটার পাশে, তার ভালো খারাপ এই ক্যাম্প নিয়ে আমি সবসময়ের জন্য আছি আর সারা জীবন থাকবো। এখন হয়তো আমি টাইম পাচ্ছি না, আসতে পারছি না, কিন্তু অলোক কাকুর থেকে আমি আপডেট নিই, আমি গ্রুপেও থাকি, সবকিছু আমি দেখি। তো এই ফুটবল ক্যাম্পটা আছে, ইন ফিউচারে আমরা অনেক ভালো হবে, বিশ্বাস রাখুন। আমি সবসময় সাথে আছি, পাশে আছি। এই ক্যাম্প থেকে অনেক কবির দাস বেরাবে, এইটা আমি আজকে কথা দিয়ে গেলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ অলোক কাকু, থ্যাংক ইউ সো মাচ ওয়েস্ট বেঙ্গলের তন্ময় দাসকে তৈরি করেছি, এত প্লেয়ার আমরা তৈরি করছি, অথচ কোনো মাঠ আমাদের দিচ্ছে না, প্র্যাকটিস করানোর মাঠ আমরা কোথাও পাচ্ছি না। একমাত্র এই অগ্রগামী সংঘ, রাজু, সত্য, প্রদীপ, এদের নেতৃত্বে এরা নিঃস্বার্থভাবে আমাকে বলেছে তুমি মাঠ চালিয়ে যাও, সকাল বিকাল 2 বেলা তোমার যখন যেভাবে মাঠ লাগবে তুমি চালিয়ে যাও, তোমার কোনো অসুবিধা হবে না। আমি এরকমই জায়গা চাইছিলাম করোনার আগে। আমাদের অর্থ নেই, নার্সারি টিম করতে হবে, বাইরে থেকে ছেলে আনতে হবে, ওদের গাড়ি ভাড়া দিতে হবে, টিফিন দিতে হবে। আমি প্রবীরকে ফোন করে বললাম, দেখ এই পরিস্থিতি, নার্সারি টিম দাঁড় করাতে পারবো না। বলছে কি হয়েছে? আল্লাহ অর্থের সমস্যা। বলছে কত লাগবে তুমি মুখ দিয়ে বলো, যা লাগবে আমি পাঠিয়ে দিচ্ছি, তুমি টিম তৈরি করো, টিম লড়াই করার জায়গায় আনো। এবং যে কথা সেই কাজ, কবিরের বাবাকে দিয়ে একটা বিরাট পরিমাণে অর্থ নার্সারি চালানোর জন্য আমার হাতে পাঠায়, এবং 19 সালে সেই অর্থ আমাদের অনেক কাজে লেগেছে, আমরা সেই দিয়ে নার্সারিটা উতরে যেতে পেরেছি।